আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি লাভ ক্ষতি অধ্যায়ে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় অনুপাতে লাভ ক্ষতি। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 8:10, লাভের পরিমাণ কত? শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন প্রথমে বেসিকটা শিখবো, পরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, এখানে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 8:10। তার মানে আমাদের এখানে ক্রয় মূল্য আমরা লিখতে পারি সমান সমান 8 এবং বিক্রয় মূল্য 10। তাহলে লাভ কত? লাভ হবে বন্ধুরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে। বিক্রয় মূল্য কত ছিল? 10 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 8 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 2 টাকা। কিন্তু আমাদের এখানে প্রশ্নে অপশনগুলো আছে শতকরাতে, পার্সেন্টেজে। যদি পার্সেন্টেজে নিতে চাই, এই লাভকে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করে দিব এবং 100 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে? এবার কাটাকাটি করেন, এখানে হচ্ছে 4 আর 4 দিয়ে 25 টাকা 100 কাটি, তাহলে হয় 25। অর্থাৎ কি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 25%। 25% কোথায় আছে বন্ধুরা? ক নাম্বারে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সমাধান করার জন্য এটাই হচ্ছে বেসিক এবং এটাই হচ্ছে সংক্ষিপ্ত উপায়। চলুন এই ক্যাটাগরি আমরা আরো কয়েকটি প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন একটি কলম 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন যদি আমরা খুব সহজে সমাধান করতে চাই, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে 100 হিসাবে ধরা, যেহেতু আমাদের 10% লাভে বিক্রয় করছি। তাহলে যদি আমরা ধরি যে ক্রয় মূল্য, আমরা যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে 100ই ধরতে পারি। ঠিক আছে? এত টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হয় বন্ধুরা? যেহেতু 10% লাভ হচ্ছে, তার মানে হচ্ছে এই 100 প্লাস 110% কত? এটাকে আমরা জানি। 110% হচ্ছে 100 টাকা। ঠিক আছে? তার মানে আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত? 110 টাকা। এখন আমাদের প্রশ্ন বলছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত। যেহেতু বিক্রয় মূল্য আগে আছে, সেজন্য বিক্রয় মূল্য আমাকে লিখতে হবে আগে। তাহলে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য, প্রশ্নে এভাবে লেখা আছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। যেটা আগে আছে ওই জিনিসটা আগে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য আমরা কিভাবে লিখতে পারি? বিক্রয় মূল্য কত? 100, যেটা আগে আছে সেটা আমরা ভাগ চিহ্নের উপরে লিখবো এবং নিচে লিখবো কত? যেটা এই পরে আছে ক্রয় মূল্য, এটা পরে লিখবো। ঠিক আছে? তাহলে এবার যদি আপনি কাটাকাটি করেন, তাহলে কত থাকে বন্ধুরা? 11/10। অর্থাৎ অনুপাত আকার যদি এখন লিখি 11:10। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নকে আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকি, তাহলে আমাদের এই ধরনের যদি প্রশ্ন পরীক্ষাতে আসে, সলভ করতে আপনার সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত? 11:10 কোথায় আছে? ক নাম্বার। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর খ কিন্তু আছে, যদি ক্রয় মূল্যটা আগে লিখেন। সুতরাং প্রশ্নটা আমাদের বুঝতে হবে, যেহেতু বিক্রয় মূল্য আগে আছে, সেই জন্য পরীক্ষার খাতায় আমরা যখন লিখবো, এই বিক্রয় মূল্য আগেই লিখতে হবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটাকে আমরা বুঝতে পারছি। চলুন পরবর্তী প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন একটি জিনিস 120 টাকা ক্রয় করে 144 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে যদি আমরা লাভ বের করতে চাই, লাভ সমান সমান কত হয় বন্ধুরা? এই বিক্রয় মূল্য 144 এবং ক্রয় মূল্য হচ্ছে 120, তাহলে কত হয়? 24 টাকা। ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্ন বলছে এই ক্রয় মূল্য এবং লাভের অনুপাত। তাহলে আমরা লিখবো এখানে ক্রয় মূল্য ইস্টু লাভ কত হবে? তাহলে যেহেতু ক্রয় মূল্য আগে আছে, তাহলে এই ভাগ চিহ্নের উপরে হবে ক্রয় মূল্য 120, নিচে হবে কত বন্ধুরা? লাভ 24 টাকা। তো যদি কাটাকাটি করেন, উপরে থাকে শুধু 5। তাহলে অনুপাতটা আমরা কিভাবে লিখবো? নিচে যেহেতু কিছু নাই, তার মানে 1 আছে, তার লাভ হচ্ছে আপনার, এটার অনুপাত হচ্ছে
5:1। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5:1। কোথায় আছে? ক নাম্বারে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে এই ক্লাসটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।